তো বন্ধুরা, অনেক তো হলো দীঘা, মন্দারমণি, মৌসুমী আইল্যান্ড, বকখালি। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একটা অফবিট সি বিচ, একটা নির্জন সি বিচ, যেটা কলকাতা থেকে মাত্র 110 কিলোমিটার দূর। নট অনলি দ্যাট, এখানে এসে তোমরা কোথায় থাকবে, এখানকার বেস্ট রিসর্ট বা তোমরা বলতে পারো এখানকার বেস্ট ক্যাম্প, সেটাও পুরো ডিটেল তোমাদের সাথে শেয়ার করব। ওখানকার খাওয়া দাওয়া কীরকম, কি ট্যারিফ কি আছে, রুম কিরকম, এভরিথিং শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এখন স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে চলে এসেছি। দেখেই বুঝতে পারছো, প্রত্যেকবার বকখালির দিকে যাওয়া হয় ট্রেন করে, ওই নামখানা লোকাল ট্রেন ধরে যাওয়া হয়। বাট এবার ফার্স্ট টাইম বাস করে যাব, তো লিটল এক্সাইটেড কিরকম হবে না হবে। তো আমরা মানে আমি এসি ভলভো বাস ধরে যাচ্ছি, যেটা 6:30টার সময় ছাড়ে। তো এখান থেকে তোমরা অফলাইনে টিকিট কাটতে পারো। এটা হচ্ছে 5 নম্বর কাউন্টার। এখান থেকে তোমরা মানে নন এসি বাস পেয়ে যাবে, আর ওখান থেকে ওটা 3 নম্বর কাউন্টার, ওখান থেকে তোমরা এসি বাস পেয়ে যাবে। তো আমি ওই এসি বাসেরই যাচ্ছি, বাট আমি রেড বাস থেকে কেটেছি। তোমরা চাইলে এখান থেকেও কাটতে পারো, 250 করে পার হেড নেবে। আচ্ছা, তোমরা আমার মতন বাস করে যেতে পারো, যেভাবে আমি যাচ্ছি, এসি বা নন এসি যেটাই হোক। আর ইনকেস যদি তোমরা সেটা না চাও, তোমরা ট্রেন করে যেতে চাও, তো তোমরা নামখানা লোকাল ধরে ট্রেন করে যেতে পারো। তার জন্য তোমাদের শিয়ালদার থেকে ট্রেন ধরতে হবে আর নামখানাতে নামতে হবে। আর ওখান থেকে তোমরা একটা অটো বা টোটো ধরে নামতে হবে তোমাদের 10 মাইল বাজার। তো ওটা তোমরা বাই শেয়ারে যদি যাও দেন পড়বে 40 থেকে 50 টাকা, আর যদি রিজার্ভ করে যাও তো পড়বে 250 থেকে 300 টাকা। তো আমাদের বাস চলে এসছে, এই হচ্ছে বাস নাম্বার 7161। তো চলো ভেতরে ঢুকি আর দেখি ইন্টেরিয়রটা কিরকম। তো এই জাস্ট 10 মাইলে পৌঁছালাম। এখন বাজে 10টা 10, অলমোস্ট 3.5 ঘন্টার মতো লাগলো, যদিও মাঝখানে একটা স্টপেজ দিয়েছিল 5-7 মিনিটের জন্য। তো এবারে এখান থেকে আমরা একটা অটো বা টোটো ধরবো, আর টোটো ধরে ডাইরেক্ট লালগঞ্জ। তো এই জাস্ট টোটোতে উঠলাম, লাগবে অলমোস্ট আধ ঘন্টার কাছাকাছি এখান থেকে লালগঞ্জ যেতে। আর আমি পুরোটা রিজার্ভ করে নিয়েছি। তো তোমরা যদি রিজার্ভ করে যেতে চাও দেন 100 টাকা পড়বে, আর যদি তোমরা শেয়ারে যেতে চাও দেন 25 টাকা পার হেড পড়বে। তোমরা কি করে আসবে সেটা তো দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে আমি এই পুরো ক্যাম্পটা, পুরো প্রপার্টিটা, এই ক্যাম্পের পুরো প্রপার্টিটা তোমাদের দেখাই। যাই হোক, তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে টোটো পুরো একদম এত অবধি ড্রপ করে দেবে। আর এই দেখতেই পাচ্ছ লেখা আছে ঘরে বাইরে লালগঞ্জ বিচটে। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে পুরো প্রপার্টিটা দেখাই। ঢুকতেই এ দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে একটা সুন্দর পুকুর পড়বে, পুকুর দেখতে পারবে তোমরা, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডে এরকম একটা ওপেন স্পেস, আর এদিকে দুটো কমন ওয়াশরুম। এ দেখো দুটো কমন ওয়াশরুম তোমরা দেখতে পারবে। এই ওয়াশরুমগুলো তোমরা ইউজ করতে পারো যদি ইনকেস যদি তোমরা টেন্টে থাকো, তো তোমরা এই কমন ওয়াশরুমগুলো ইউজ করতে পারবে। আচ্ছা, এইদিকে একটা কমন স্পেস আছে, কমন ডাইনিং স্পেস আছে, যেখানে তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এখানে করতে পারবে। আচ্ছা, এই ওয়াশরুমের ঠিক পাশে একটা বড় টেন্ট আছে, যেখানে আরামসে 4 জন এখানে তোমরা স্টে করতে পারবে। আচ্ছা, এইদিকে আরও দুটো টেন্ট আছে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছ আরও দুটো টেন্ট আছে, এইটা আর এইটা, ঠিক আছে। এই টেন্টগুলো আগের যে টেন্টটা দেখালাম তার থেকে একটু ছোট। আর শীতকালে এখানে না ছোটো ছোটো যে অ্যাডভেঞ্চারাস ক্যাম্পগুলো যে হয়, এখানে শীতকালে এখানে বসানো হয়। যেহেতু এখন গরমকাল এখানে থাকা পসিবল না, তাই বলে এখন এটা তুলে দিয়েছে। আচ্ছা, এদের দুটো কটেজ রুমও আছে। তো কটেজ রুমগুলো হচ্ছে এখানে দুটো কটেজ রুমও তোমরা দেখতে পেয়ে যাবে।
তো এনিওয়েজ চলো তোমাদেরকে এবার যেই রুমে আমি আছি সেই রুমটা একবার কুইকলি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এই কটেজ রুমে আছি, এখানে দুটো রুম আছে, একটা এইদিকে একটা ওইদিকে। তো আমি এই রুমটা আছি, তোমাদের এবার রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, দুটো বড় বড় তোমরা খাট দেখতে পারবে, এইদিকে একটা খাট এইদিকে একটা খাট। এখানে 3 জন অ্যাডাল্ট আরামসে হয়ে যাবে, ওই খাটেও 3টে অ্যাডাল্ট আরামসে হয়ে যাবে। আচ্ছা এবার তোমাদেরকে রুমটা দেখাই, ওপরে পুরো ফল সিলিং করা, এসি চলছে দেখতেই পাচ্ছ, আর দুটো এরকম তোমরা ফ্যান পেয়ে যাবে দুটো বেডের জন্য। এদিকে একটা সেন্টার টেবিল আছে, এদিকে বসার জন্য একটা জায়গা আছে, এদিকে আরেকটা টেবিল, এদিকে একটা মিরর, এদিকে দুটো জলের বটল, গ্লাস, টাওয়েল, একটা অ্যাস্ট্রে, আর এদিকে একটা ব্রাশ, আর হোপফুলি এটা একটা সোপ। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো রুম, যথেষ্ট বড় রুম, কিন্তু যথেষ্ট বড় রুম। এনিওয়েজ তোমাদের এবার আমি ওয়াশরুমটা দেখাই। তো দেখো এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু এনাফ বড়, উপরে গিজারও আছে, এক্সস্টও আছে। তো ওভারঅল কিন্তু রুমটা বেশ বড় দিয়েছে, আর এখানে আরামসে 6 জন হয়ে যাবে, মানে এখানে 3টে, এখানে 3 জন, আর এখানে 3 জন, এতটাই বড় বেড। তো ওভারঅল রুমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদেরকে এটা দেখাতে ভুলে গেছি, এদের না এর একটা এমনি কিট দিয়েছে, লেখা আছে দেখতেই পাচ্ছ ঘরে বাইরে এদের ক্যাম্পের নাম। আর এর মধ্যে কী আছে, একটা ব্রশার দিয়েছে, নেচার স্টে, নেচার ইকো স্টে, ঘরের বাইরে। এখানে তোমার এদের যত রিসর্ট আছে সেগুলো এখানে মেনশন করা আছে। আচ্ছা এছাড়া কী কী দিয়েছে আমি একবার তোমাদের দেখিয়ে দিই কুইকলি। দুটো ব্রাশ দিয়েছে, দুটো ওয়াইপস দিয়েছে এরকম, একটা সাবান, একটা টুথপেস্ট, আর দুটো শ্যাম্পু। তো এই জাস্ট 10 মিনিট হয়েছে আমরা এই ক্যাম্পে ঢুকেছি, ওই রেজিস্টারে সাইন করলাম, আর ঢুকতেই আমাদের এইটা অরেঞ্জ জুস ঠান্ডা ঠান্ডা পুরো রিফ্রেশিং দিয়ে দিল। এই জাস্ট ফ্রেশ হয়ে নিলাম রুমে গিয়ে। তো এবার আমি যাচ্ছি বিচের দিকে, এই আমাদের হোমস্টে থেকে বেরোচ্ছি। তো শুনলাম তো বেশি দূর না, জাস্ট একদম ওয়াকিং ডিস্টেন্স। তো তোমাদেরকে দেখাই, চলো একবার বিচের দিকে যাওয়া যাক। তো এই দেখো বন্ধুরা, বিচে যাওয়ার রাস্তা একদম পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। দেখো এদিকেও পুরো জঙ্গল, এদিকেও পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে আমি যাচ্ছি বিচের দিকে। তো আমি সি বিচে চলে এসেছি, ঠিক আছে। তো আমাদের ক্যাম্প থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটও না, জাস্ট 3 থেকে 4 মিনিট যদি তোমার হেঁটে আসতে লাগবে, নট মোর দ্যান দ্যাট। তো যাই হোক, তো এখন তো মনে হয় ভাটা চলছে, দেখতেই পাচ্ছ কোনো ঢেউ নেই। আমি দেখবো আরেকবার বিকেলে আসবো এখানে, যখন রোদ একটু পড়বে, এখন তো প্রচুর রোদ, রোদ যখন একটু পড়বে আমি বিকেলে আসবো, তখন যদি জোয়ার হয় তোমাদেরকে নিশ্চয়ই করে আমি দেখাবো। আমি পেছনে একবার ঝাউবনটা দেখাতে বলবো, ঝাউবনটা কি সুন্দর লাগছে জাস্ট দেখো। মানে আমি তো বিকেলে ভাবছি এখানে এসে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, আমার তো দারুণ লাগছে। এখন প্রচণ্ড রোদ্দুর, তো এখন আবার হোমস্টেতে আমাদের ক্যাম্পে চলে যাবো, বাট বিকেলে আবার আসার ইচ্ছা আছে। তো যাই হোক, এখন একটু ক্যাম্পে যাই, একটু রেস্ট নিই, আবার লাঞ্চে দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে 2:20, আর আমাদের লাঞ্চ চলে এসছে। আমাকে জাস্ট নক করলো যে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, তো লাঞ্চ করতেই যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী লাঞ্চে দিল আমাদেরকে। আচ্ছা লাঞ্চটা দেখানোর আগে তোমাদের এখানে দেখাই, এখানে কি সুন্দর দেখো বাবুই পাখির বাসা, এখানে বাবুই পাখিও আছে। আমি জানি না কতটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি আমি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো একদম গ্রামের পরিবেশ তোমরা এখানে পাবে, জাস্ট দারুণ। আচ্ছা তো আমার লাঞ্চ চলে এসছে, বাট লাঞ্চটা তোমাদের দেখানোর আগে আমি বলে দিই, এখানে আমি একটা প্যাকেজে আছি যার মধ্যে খাওয়া দাওয়া থাকাটা আমার ইনক্লুডেড আছে। তো সেই কত টাকার প্যাকেজ সেটা হলো আমি একদম লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো। আগে এখন তোমাদের দেখিয়ে দিই আমাকে লাঞ্চে কী কী দিয়েছে। তো এই ভাত, তার সাথে এখানকার দেশি ঘি, তার সাথে আছে তোমার ডাল,
বেগুন ভাজা, করলা, এদিকে আছে শাক, আচ্ছা এদিকে আছে বাঁধাকপি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছে, আচ্ছা এদিকে পাবদা মাছ, আমোদি মাছ ভাজা, চাটনি, আচ্ছা এই যে আমের চাটনি এটা হচ্ছে কিন্তু এই গাছের আমগুলো যেটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে চাটনি করেছে। আর তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিই, তার সাথে আছে হচ্ছে এই পাঁপড়, ঠিক আছে। তো খুব জোর খিদে পেয়েছে, চলো খাবারটা খেয়ে নিই আর একদম রিভিউতে শেয়ার করব টেস্ট কীরকম ছিল। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম একটু, তো এখন বাজে 4:45 আর এখন আবার আমি যাচ্ছি ওই সি বিচের দিকে। সকালে গিয়েছিলাম বাট ঠিক মতন করে এক্সপ্লোর করতে পারিনি বিচটা, বিকজ প্রচণ্ড রোদ ছিল সে সময়, মানে এত রোদ ছিল যে বেশি আমি ওই জায়গাটা মানে এক্সপ্লোর করতে পারিনি ঠিক মতন। তো এখন রোদ পড়েছে, তো এখন একবার ভালো মতন এক্সপ্লোর করি আর চলো তোমাদেরকেও ভালো মতন সি বিচটা একবার দেখাই। তো এই হচ্ছে বন্ধুরা লালগঞ্জ সি বিচ, বেশ বড় দেখো বিচটা। অ্যান্ড আনলাইক মৌসুনি আইল্যান্ড, এখানে কিন্তু দেখো সি বিচে কোনো কাদা তোমরা দেখতে পারবে না সেরকম। মৌসুনি আইল্যান্ডে তো তোমরা নামতেই পারবে না ঠিক মতন, যা বিচের অবস্থা, বাট এখানে কিন্তু একদম প্রপার তোমরা নামতে পারবে। আর সবথেকে বড় কথা এখানে কিন্তু লোকজন একদম নেই। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, ওখানে 2-3 জন হয়তো আছে যারা মাছ ধরছে, ওইদিকে একজন লোকাল, আর কিন্তু কোনো লোকজন তোমরা দেখতে পারবে না, পুরো ফাঁকা বিচ। আর আজকে আমি বলে দিই, আজকে হচ্ছে কিন্তু সানডে, তো একদম কিন্তু ফাঁকা, সানডেতেও আজকে পুরো ফাঁকা। তো তোমরা যদি নির্জন এরকম জায়গা পছন্দ করো, আই মাস্ট সে একবার লালগঞ্জে এসে তোমরা ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে। জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে দেখো, পুরো নির্জন জায়গা, কেউ নেই। তোমরা যদি তোমাদের প্রিয় মানুষের সাথে এখানে আসো একা টাইম স্পেন্ড করতে, খুব ভালো লাগবে। আর ওইদিকে আবার ঝাউবন, মোটামুটি ভালোই ঘুরলাম। এই বিচটা আমার তো বেশ ভালোই লাগলো। তো এখন বাজে 5:45 আর সানসেটও হয়ে গেছে, তো এখন আমি এবার আমার ক্যাম্পের দিকে যাচ্ছি। আমি এখানে শুনেছিলাম লাল কাঁকড়া আছে, বাট আমি না দেখতে পেলাম না। এ দেখো তোমাদের পেছনেও দেখাচ্ছি, এ দেখো কোথাও আমি তো লাল কাঁকড়া দেখতে পেলাম না। বাট লাল কাঁকড়া আছে আমি জানি, আমি শুনিয়েওছি, বাট পেলাম না আনফর্চুনেটলি। একবার কাল সকালে একবার আসবো বিচে, দেখবো যদি পাই দেন তোমাদেরকে নিশ্চয়ই করে দেখাবো। তো আমার এই সন্ধ্যের চা চলে এসছে, এই চা খাচ্ছি আমি, আর একটু পরেই আমাদের স্ন্যাক্স চলে আসবে, তো ওটা এলে ওটাও দেখাবো। বাট এখন তোমাদেরকে আমি এখানকার লাইটিংটা দেখাচ্ছি, রাতের লাইটিংটা। তো এই দেখো এরকম, যেটা তোমাদের সকালে দেখিয়েছিলাম, এটা হচ্ছে টেন্ট এরিয়া, ছোট ছোট দুটো টেন্ট। এবার তোমাদেরকে আমি এই কটেজ জায়গাটা দেখাই যেখানে আমি আছি। তো এটা হচ্ছে এই কটেজ এরিয়াটা, যেটা খুব এলইডি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। চা তো খাওয়া হয়ে গেল, তোমাদের দেখালামই। এবার আমার স্ন্যাক্স চলে এসছে সন্ধ্যের। তো স্ন্যাক্সে কী কী আছে দেখিয়ে দিই। এই মুড়ি দিয়েছে, তার সাথে একটু চানাচুর আছে, আর তার সাথে এটা হোপফুলি পেঁয়াজি হচ্ছে, তো তার সাথে 4টে পেঁয়াজি। তো এই হচ্ছে আমার আজকের জলখাবার। তো চলো জলখাবারটা খেয়ে নিই, তারপর আবার রাতের ডিনারে দেখা হচ্ছে। তো আমার ডিনার চলে এসছে, তো ডিনারে কী আছে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুটি গরম গরম, ঠিক আছে, তার সাথে আছে ডাল, আলু ভাজা, আলু পটল দিয়ে একটা তরকারি, চিকেন, আলু দিয়ে চিকেন কারি, আর তার সাথে শসা আর পেঁয়াজ। তো এই হচ্ছে আজকে আমার ডিনার। তো চলো ডিনারটা করে নিই, আর আগেন কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 7টা, আর এখন আমি যাচ্ছি সমুদ্রের দিকে। ঘুম থেকে উঠলে সমুদ্র দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়, তাই একবার সমুদ্রের দিকে যাচ্ছি সমুদ্র দেখতে। এনিওয়েজ একটু পরে আমি ব্রেকফাস্ট করব আর তারপর চেক আউট করে বেরিয়ে যাবো। বাট বিফোর দ্যাট তোমাদের সাথে আমার এখানকার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব পুরো,
আর এখানকার কি ট্যারিফ আছে, রুম ট্যারিফ, খাবার দাবার কি ট্যারিফ আছে, কন্ট্যাক্ট তোমরা কী করে করবে, বুক তোমরা কী করে করবে, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে চলো একবার দেখি সমুদ্রটা, আর তোমাদেরকে আমি একবার সমুদ্রটা দেখাই। তো আমার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কী কী দিয়েছে তুমি দেখিয়ে দিই। এই লুচি, তার সাথে আলু চচ্চড়ি, আলুর তরকারি আই মিন, একটা মিষ্টি আর একটা ডিম সেদ্ধ। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে এখানকার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার কী কী ভালো লাগলো, কী কী খারাপ লাগলো, এভরিথিং শেয়ার করছি। তো চলো বন্ধুরা, এবার এখানকার ম্যানেজারের সাথে কথা বলে জেনে নিই এখানকার রুম ট্যারিফ আর কন্ট্যাক্ট ডিটেলসটা। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম? আমার নাম শম্ভু হালদার। আচ্ছা, তো দাদা যদি আপনি এখানকার একবার রুম ট্যারিফগুলো একটু বলতে পারেন। হ্যাঁ, আমাদের এখানে আছে 4 বেড টেন্টটা আছে, হ্যাঁ। ডবল বেড টেন্টটা আছে, হুম। পাশে আছে কটেজ আছে, হুম। এসি কটেজ করা হয়েছে এখনকার। ওকে। আমাদের 4 বেডের রেঞ্জ আছে পার হেড থাকা খাওয়া মিলে 1400 টাকা। আচ্ছা। আর কটেজগুলো করা হয়েছে 1500 টাকা পার হেড থাকা খাওয়া মিলে। আর ছোট টেন্টগুলো? আর ছোট আমাদের যে ডবল বেডের টেন্টগুলো, এগুলো 1200 টাকা করে পার হেড থাকা খাওয়া মিলে করা হয়েছে। আচ্ছা, খাওয়া মানে 4 বেলা খাওয়া দাওয়া? 4 বেলা খাওয়া দাওয়া, লাঞ্চ থেকে শুরু করা হয়, তারপর দিন সকালে ব্রেকফাস্ট পর্যন্ত। আচ্ছা। আর আমাদের অ্যাডভেঞ্চার রুম টেন্টগুলো আছে, ওগুলো একটু গুটিয়ে নেওয়া হয়েছে। ওটা শীতকালে ওগুলো হয়? ওগুলো শীতকালে হয়। ওগুলো কি প্রাইস আছে? ওগুলো প্রাইস আছে 1000 টাকা করে থাকা খাওয়া মিলে পার হেড। আচ্ছা, আর খাওয়া সবারই একই? হ্যাঁ, খাওয়াটা সবারই একই। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি বুক করতে চায়, মানে কত টাকা অ্যাডভান্স দিয়ে বুক করতে হবে তাদেরকে? 50% টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে। 50% দিয়ে। আচ্ছা, তো কোন নম্বরে কল করে বুক করতে আমাদের আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে। আচ্ছা, স্ক্রিনে নাম্বার পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে। তোমাদের সাথে এবার আমি এখানকার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার কেমন লাগলো, আমার কি ভালো লাগলো, কি খারাপ লাগলো, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে ভালো দিয়ে স্টার্ট করি। তো প্রথমেই যেটা বলতে হয়, এখানকার অ্যাম্বিয়েন্সটা, ঠিক আছে, একদম তোমরা পুরো গ্রাম্য পরিবেশ পাবে, নির্জন জায়গা, যেটা তোমাদের দেখালামই, চারিদিকে গাছ, পাখির সুন্দর আওয়াজ, মানে অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, দারুণ জাস্ট লাগবে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে বিচটা তোমাদের দেখালাম, একদম কোনো ক্রাউড নেই, মানে দূর দূর কোনো লোকদের তোমরা দেখতে পারবে না, আনলাইক বকখালি আর দীঘা যেটাই আছে। তো মানে পুরো তোমরা যদি ক্রাউড, মানে ওই ওভার ক্রাউড যেটা বলে না, যেখানে প্রচুর ক্রাউড থাকে, হই হুল্লো হয়, ওরকম টাইপের জায়গা তোমরা যদি অ্যাভয়েড করতে চাও, তোমরা কোনো নির্জন জায়গায় আসতে চাও, দেন আই উইল সে দিস ইজ দ্য বেস্ট প্লেস। তো এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে এই ক্যাম্প থেকে, যে ক্যাম্পে আমি আছি, ওখান থেকে বিচের ডিস্টেন্সটা, ওয়াকিং ডিস্টেন্স, যেটা তোমাদের আমি আগেন ভিডিওতে দেখিয়েছি, হেঁটে তোমাদের লাগবে নট মোর দেন 3 মিনিটস, ওর থেকে বেশি লাগবে না। এটাও থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে তোমাদের যেটা দেখিয়েছি আমি, রুমটা, যে রুমে মানে আমি ছিলাম পার্টিকুলারলি, রুমটা অনেকটা বড়, একদম ক্লিন, ঠিক আছে। তো আরামসে এখানে যেটা বললাম, দুটো বেড ছিল, তো তিনজন 6জন মানে আরামসে হয়ে যাবে। বাথরুমটাও এনাফ বড়, তো রুম নিয়েও কোনো আমার কমপ্লেন নেই। ফিফথ পয়েন্ট হচ্ছে এখানকার খাবার দাবার জাস্ট দারুণ ছিল। আমি তোমাদের সবই দেখিয়েছি, লাঞ্চ থেকে স্টার্ট করে সন্ধ্যের খাবার, ডিনার, ব্রেকফাস্ট সবই দেখিয়েছি। তো খাবারও খুব ভালো ছিল, স্পেশালি আমি বলবো রাতের চিকেনটা তো একদম আমার ভালো লেগেছে। আচ্ছা, এবার আরেকটা পয়েন্টে আসি, মানে আই মিন লাস্ট পয়েন্ট যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এখানকার যারা স্টাফ আছে তাদের বিহেভিয়ারও খুব ভালো, তারা খুব পোলাইট ছিল আমার সাথে। আমার মানে আমি যখন যা বলেছি, যখন যা চেয়েছি, আমাকে কুইকলি দিয়েছে। এবার আমি নেগেটিভে আছি। দেখো, অ্যাজ সাচ নেগেটিভ তো কিছু নেই, ঠিক আছে, এটা আমি তোমাদের বলবো। বাট হ্যাঁ, একটা জিনিস আমি বলতে চাই, তোমরা যদি এটা এক্সপেক্ট করে আসো, জাস্ট লাইক দীঘা বা মন্দারমণি বা পুরীর মতন, যে এখানে এসে তোমরা স্নান করবে, তো ওরকম বিচ কিন্তু না, স্নান করার মতন বিচ না। বাট হ্যাঁ, তোমরা যদি চাও একটা নির্জন জায়গা আসতে, যেখানে তোমরা একা তোমাদের প্রিয় মানুষের সাথে টাইম স্পেন্ড করতে চাও, দেন দিস ইজ দ্য বেস্ট প্লেস, ঠিক আছে।
আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট মিস হয়ে গেছিলো। এখানে কিন্তু তোমরা যদি ইনকেস বাই কার আসতে চাও বা বাই বাইক আসতে চাও, তো সেটাও আসতে পারে। এখানে কিন্তু পার্কিং স্পেসও আছে। আমাদের কটেজের, আমি যে কটেজে আছি এই কটেজের ঠিক এই পাশে এখানে পার্কিং স্পেসও তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার এন্টায়ার রিভিউ। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।